আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর পঞ্চম অধ্যায় লিমিট অর্থাৎ সীমা এই অধ্যায়ের ম্যাথগুলো করব। ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে কিছু সূত্র শিখে নেই। সেগুলো হচ্ছে এক নম্বর সূত্র হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়াল হচ্ছে 1। দ্বিতীয় হচ্ছে লিমিট x টেন্ডস টু x বাই sin x ইকুয়াল 1। আর এই যে তীর চিহ্নের মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেন্ডস টু বলে এটা। 3 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 10x বাই x ইকুয়াল 1। ফোর্থ হচ্ছে ঠিক সেম ভাবে x বাই 10x, যে লিমিট x টেন্ডস টু 0 x বাই 10x ইকুয়াল 1। আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x ইকুয়াল 1। আবার লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x ইকুয়াল 1। আরেকটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n x minus a। আর এটা সূত্র হচ্ছে এই যে পাওয়ার n আছে যে দুইটা, এই পাওয়ারটা আগে আসবো এবং তারপরে যে a আছে এটা আসবো এবং পাওয়ার থেকে এক কইমা দেবো n minus 1, মানে n এ n minus 1। আর এরপরে লিমিট x টেন্ডস টু 0 x minus 1 আর তারপর আছে x ইকুয়াল 1। তো এইখানে 8টা সূত্র আছে, এই সূত্রগুলো শিখলে আপাতত এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সবগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। সূত্রগুলো একটু খাতায় উঠাই না তোমরা। আচ্ছা, এরপরে আমরা একদম ম্যাথে চলে যাই। প্রথম যে ম্যাথটা আছে উদাহরণ 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 1, যাদের হক বই আছে তাদের উদাহরণ 1 নাম্বার। কি বলছে প্রশ্নটা, যে লিমিট x টেন্ডস টু 0 root over 1 minus x minus 1 আর নিচে আছে x এর মান নির্ণয় করো। এরকম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের যে উপরে যেটা থাকবো তার বিপরীতটা আমরা উভয় পাশে গুণ করব। মানে উপরে কি আছে, যে এটা এইটুকু যদি a ধরা হয়, যে এইটুকু a মাইনাস এটা b, তাহলে উপরে আছে a মাইনাস b আর বিপরীত কোনটা a প্লাস b। এই a প্লাস b দ্বারা আমরা উপরে এবং নিচেও গুণ করব। তাহলে লিমিট x টেন্ডস টু, উপরে কি ছিল যে root over 1 minus x minus 1 এটা ছিল, এর বিপরীতটা দ্বারা গুণ করব। তাহলে এর বিপরীত কোনটা, root over 1 minus x plus 1 ডিভাইডেড বাই নিচে ছিল x আর এর বিপরীতটা কোনটা, এইটা যে root over 1 minus x plus 1। এখন দেখো উপরে একটা সূত্র বেরিয়ে গেছে যে এইটুকু a হইলে মাইনাস এটা b ধরো, তাহলে a minus b into a plus b এটা কিসের সূত্র, যে a স্কয়ার minus b স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0, সূত্রটা কিসের, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো a মাইনাস b ইনটু a প্লাস b অথবা a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে মাইনাস আগে আছে প্লাস পরে আছে, সূত্রতে কি
যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এটা আমাদের কি আছে এখানে, এটা আছে রুট ওভার 1 মাইনাস x, রুট ওভার 1 মাইনাস x, এবং এর উপর স্কয়ার মাইনাস b স্কয়ার, b কোনটা আছে এখানে 1 এর স্কয়ার। আর নিচে কি ছিল, নিচে ছিল x root over 1 minus x plus 1। তারপর দেখো লিমিট x টেন্ডস টু 0, এর উপরে স্কয়ার আছে মানে রুট স্কয়ারে কাটা যাবো, থাকবে কি 1 মাইনাস x, আর 1 এর উপর স্কয়ার করলে তো 1ই থাকবো। আর নিচে আছে x ইনটু root over 1 minus x plus 1। লিমিট x টেন্ডস টু 0। এখন এই দেখো এই যে -1 এবং +1 কাটা, তাহলে উপরে কি থাকবো, উপরে থাকবো মাইনাসের x আর নিচে থাকলো x root over 1 minus x plus 1। এখন x, এই যে x টেন্ডস টু 0 মানে x এর মানটা হচ্ছে 0, মানে x এর মানটা আমরা বসাই দিই এখানে। আচ্ছা তার আগে একটু এই দেখো এখানে x আর এই x টা কাটা যায়, তাহলে উপরে কি থাকবো আমাদের -1 থাকবো। লিমিট x টেন্ডস টু 0, নিচে ছিল প্লাস x উপরে মাইনাস x, মানে x x কাটা দিলাম তাহলে উপরে কি থাকবো, উপরে থাকবো মাইনাসের 1 আর নিচে থাকবো x যেহেতু কাটা গেছে তাহলে থাকবো রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। এখন আমরা x এর মানটা বসাই দেবো, যখন x এর মান বসাই দেবো তখন আর লিমিট আমরা দেবো না। এখন তো x এর মানটা এখানে বসাই দিয়েছি সেহেতু আর লিমিট দেওয়ার দরকার নেই আমাদের। তাহলে উপরে -1 1 মাইনাস 0, x এর মান 0 প্লাস 1 -1 আর -0 এটা তো বাদ, তাহলে রুট 1 এর মান কি, রুট 1 এর মান তো 1ই, প্লাস ছিল প্লাস 1 কি হলো এটা -1 1 আর 1 যোগ করলে 2, আর কি এটা অ্যানসার আমাদের যে -1/2। ওকে, এরপর দেখো উদাহরণ 2 নম্বরটাও ঠিক একইভাবে। প্রশ্নটা কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x, নিচে আছে x। প্রথমে কি বলছিলাম যে এরকম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উপরে যেটা থাকবে অথবা নিচে যেটা থাকবো তার বিপরীতটা, মানে এই যে এরকম যেগুলো থাকবো তার বিপরীতটা দিয়ে আমরা উপর নিচে উভয় পাশে গুণ করব। লিমিট x টেন্ডস টু 0 থাকলো, আমাদের উপরে কি ছিল 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x। কি বললাম যে এর বিপরীতটা দ্বারা গুণ করবো, তাহলে এর বিপরীত কোনটা, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এর বিপরীত হবো প্লাস রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x 1 মাইনাস 4x এর বিপরীত হয়ে গেছে। তাহলে এখন নিচেও এর বিপরীতটা দ্বারা গুণ করি, নিচে ছিল x, এর বিপরীত কোনটা, এইটুকু যে 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। লিমিট x টেন্ডস টু 0, আগের মতোই দেখো এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্রটা পড়ে গেছে। সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা কোনটা, এইটুকু a এবং এইটুকু b, যে 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x উপরে স্কোয়ার, নিচে কি ছিল x রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। লিমিট
x টেন্ডস টু 0। এখন এইটা রুট স্কয়ারে কাটা যাবে, এখানে রুট স্কয়ারে কাটা কি থাকবে যে 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস মানে হচ্ছে প্লাস 4x। তারপর নিচে ছিল x ইন্টু 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। এখানে প্লাস কেন হলো? 1 প্লাস 3x ছিল, রুট স্কয়ারে কাটা গেছে উপরে, মাইনাস আর মাইনাস দ্বারা মাইনাসটা গুণ করে মাইনাস মাইনাসে প্লাস 4x। এখন লিমিট x টেন্ডস টু 0। দেখো এখানে -1 এবং +1 কাটা কি থাকবো 3x and 7x, তো দুইটা যোগ করলে কি হবে 7x, 4 আর 3 এর 7, x আছে x, তাহলে 7x। নিচে কি থাকলো x √1 + 3x প্লাস √1 মাইনাস 4x। দেখো এখানে x আর ax কাটা যায় না, অবশ্যই কাটা যায়, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকতেছে 7 আর নিচে কি থাকতেছে যে √1 + 3x প্লাস √1 মাইনাস 4x। এখন এই x এর মানটা বসাই দিই, x টেন্ডস টু 0, x এর জায়গায় 0 বসাই দিই, তাহলে এখন তার লিমিটটা রাখবো না, তাহলে যেহেতু আমরা লিমিটের মানটা বসাই দিতেছি সেহেতু উপরে থাকতেছে 7 আর নিচে মান বসাই দেবো এখন যে √1 + 3x, x এর কি x টেন্ডস টু 0 ছিল, তার মানে x এর মানটা কি 0। আচ্ছা, এরপর প্লাস √1 মাইনাস 4 × 0, উপরে থাকতেছে 7 √1, 3 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে শুধু থাকবো √1 প্লাস এইখানেও থাকবো √1 থাকবে 7/√1 এর মান 1 প্লাস √1 এর মান 1, তাহলে 7/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে যে অঙ্কটা দেখো উদাহরণ 5 নাম্বারটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 5 নাম্বারটা কি বলছে, লিমিট x টেন্ডস টু a x⁵² মাইনাস a⁵² আর নিচে আছে x মাইনাস √x মাইনাস √a। দেখো তো এটা কিসের মতো মনে হইতেছে, একটা সূত্র শিখলাম না তুমি, যেটা যে x⁴n মাইনাস লিমিট x টেন্ডস টু a x⁴n a⁴n x মাইনাস a। আর এটা সূত্রটা কি ছিল যে পাওয়ারটা আগে আসবো এবং a তারপরে পাওয়ার থেকে 1 কমা দেবো, কিন্তু প্রায় সেম, এই কিন্তু একটু পার্থক্য আছে। এখন এটার দিকে সূত্রের ফরম্যাটে সাজায় না যায় কিনা, তাহলে লিমিট x টেন্ডস টু a থাকলো, উপরে আমাদের x⁵² এটাও থাকলো মাইনাস a⁵²। এখন নিচে একটু পরিবর্তন করব, সেটা হচ্ছে যে √x আছে, √x-টাকে এইভাবে লেখা যায় না যে √x⁴, এই রুটের মানই তো হাফ, তাহলে x⁴ এটা লেখা যায় মাইনাস এই জায়গায় এইভাবে লেখা যায় যে a⁴। এখন একটু হয়েছে, এখন আরেকটু সাজায় নেই, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x⁴1/2, এর উপরে যদি পাওয়ার 5 দিয়ে দিই তাহলে হয় কিনা, 5 এর সাথে 1 গুণ হলে 5 আর বাই 2, তাহলে এইটাই হয়ে যাচ্ছে না যে এইটা লিখছেন। এখন এটা গুণ করলে কি হবে যে x⁵5/2, তাহলে তো মিলাই যেতেছে এই লাইন থেকে এই লাইন, ঠিক আছে।
তাহলে একইভাবে এটাও লিখি যে মাইনাস এ 1/2 এর উপরে পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার 1/2। দেখো এখন মিলে গেছে যে এই যে x টু দি পাওয়ার হাফ এইটুকু যদি x সম্পূর্ণ এইটুকু এবং এই যে এইটুকু যে এইটুকু x ধরো তুমি আর এইটুকু ধরো a। এখন এই যে পাওয়ার যে 5 আছে এটা কি পাওয়ার, কি পাওয়ার এই যে n আর nটাই হচ্ছে 5 এইখানে। দেখো এখন সূত্রের ফরম্যাটে একদম আইসা পড়ছে। তো এখন সূত্রটা বসাতে পারি না। সূত্রটা কি ছিল আমাদের এটার, যে পাওয়ার আগে আসবো, হ্যাঁ পাওয়ার আগে আসবো, তারপরে আসবো এ কোনটা আমাদের a টু দি পাওয়ার 5 সরি a টু দি পাওয়ার হাফ এইটা ছিল আমাদের a। তা এর উপর হচ্ছে পাওয়ার n থেকে 1 মাইনাস, তাহলে nটা হচ্ছে আমাদের 5 থেকে -1, তাহলে এখানে 5 থাকলো, a টু দি পাওয়ার হাফ এটাও থাকলো, 5 থেকে 1 গেলে 5 থাকলো এখানে। এখন এই যে এখানে যে এইভাবে সাজাছিলাম এটা কি হয়েছে 5/2, তাহলে এটা কি হবো 4/2 হবো না, a টু দি পাওয়ার 4টা 1 এর সাথে গুণ হলে 4/2, 5 থাকলো 4 এর 2 দিয়ে ভাগ করলে কি হবো পাওয়ার স্কয়ার, তাহলে কি দাঁড়াইতেছে 5a স্কয়ার, এটা আমাদের অ্যানসার। ম্যাথমেটিক্স 2 এর একদম সহজতম অধ্যায় থাকলে এই লিমিটের অধ্যায় এটাই আছে। আচ্ছা অনুশীলনী থেকে কিছু অঙ্ক করি। অনুশীলনী সংক্ষিপ্ত 5 নাম্বারটা দেখো, সংক্ষিপ্ত 5 নাম্বারটা কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0, limit x tends to 0 x by 2 minus root over 4 minus x, এইটাই আছে। কি বললাম তোমার এই যে নিচে বা উপরে এরকম যেগুলো থাকবো, যে দুইটা উপাদান মিলাই যেটা থাকবো তার বিপরীতটা দিয়ে তুমি উপর নিচে গুণ করবা। তাহলে এখানে কি আছে যে 2 minus root over 4 minus x, এই যে root over 4 minus x এটা মিলাইতে একটা পদ, তাহলে এইটা হচ্ছে একটা মাইনাস এবং এটা হচ্ছে একটা, তাহলে এটার বিপরীতে হবো যে 2 plus root over 4 minus x, তাহলে লিমিট x tends to 0 রাখি, উপরে x আর নিচে কি ছিল যে 2 minus root over 4 minus x, তাহলে এর বিপরীতটা দ্বারা গুণ করব, এর বিপরীত কোনটা যে 2 plus root over 4 minus x, তাহলে উপরে গুণ করা লাগবে যে 2 plus root over 4 minus x, ওকে। লিমিট x tends to 0, উপরে যা আছে রাখলাম 2 plus root over 4 minus x। এখন এইখানে তো আগের মতো সূত্র পড়ে গেছে যে a minus b into a plus b, কিসের সূত্র a square minus b square সূত্র। এখন এটা এখানে কি আছে, এটা হচ্ছে 2 উপরে স্কয়ার মাইনাস b স্কয়ার, bটা কত যে root over 4 minus x, root over 4 minus x উপরে স্কয়ার, লিমিট x tends to 0, উপরে x থাকলো 2 plus root 4 minus x, 2 এর উপর স্কয়ার করলে কত 4 মাইনাস রুট স্কয়ারে কাটা থাকবো 4 minus x, তাহলে লিমিট x tends to 0, এখানে কি প্লাসের, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে যে এটা তো আলাদা রাশি, যে এটা 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস রুট স্কয়ারে কাটা 4 minus x থাকবো, এরপরে সেটা কি হবো যে 4 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 এবং মাইনাসে মাইনাসে প্লাসের x থাকবো, আর উপরে কি আছে x
2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। আচ্ছা, তারপরে লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো এখানে মাইনাসের 4 এবং প্লাসের 4 কাটা যায়, শুধু নিচে থাকতেছে এক্স, উপরে এক্স ইন্টু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। তাহলে এই এক্স এবং এক্স কাটা, তাহলে নিচে কিছু থাকতেছে, নিচে থাকতেছে 1, নিচে মানের কোনো দাম নাই, তাহলে শুধু থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 0। 0 থাকবে 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। নিচে তো কিছু নাই, এখন এই লিমিটের মানটা এখানে বসাই দিই, মান বসাই দিলে তাদের আর লিমিট থাকবে না, তাহলে 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স এর মান হচ্ছে 0। 2 প্লাস রুট ওভার 4, 2 প্লাস 4 এর রুট করলে কি হবে 2, আর 2 আর 2 যোগ করলে 4, এটা আচ্ছা বুঝছো ভাইয়া, একদম ইজি। এরপর দেখো অনুশীলনী সংক্ষিপ্তর 9 নাম্বারটা, যে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, নিচে আছে x স্কয়ার। তাহলে ঠিক আগের মতোই যে এটার বিপরীত রাশি দ্বারা উভয় পাশে গুণ করব। লিমিট এক্স টেন্ডস টু 0 a মাইনাস a স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার বিপরীত রাশি কোনটা, যে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। উপরে গুণ করছি, নিচে গুণ করা লাগবে, নিচে x স্কয়ার ছিল, এর বিপরীত রাশি হচ্ছে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। লিমিট এক্স টেন্ডস টু 0, এটা কি সূত্র করছে, এখন তো আর এটা বলা লাগবে না, যে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, বিটা আছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, উপরে স্কয়ার, আর নিচে আছিল x স্কয়ার a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। লিমিট এক্স টেন্ডস টু 0, a স্কয়ার মাইনাস রুট স্কয়ারে কাটা, প্লাস মাইনাসে মাইনাসের স্কয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার, আর নিচে কি থাকতেছে যে x স্কয়ার ইন্টু a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো মাইনাসের a এবং প্লাসের a স্কয়ার কাটা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকতেছে x স্কয়ার, নিচে x স্কয়ার ইন্টু a প্লাস রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কি করা যায়, দেখো এইখানে x স্কয়ার এবং এখানে x স্কয়ার কাটা, তাহলে উপরে কি থাকবো, উপরে থাকবো 1। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকতেছে 1, আর নিচে কি থাকতেছে, যে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এরপর আমরা কি করতে পারি, যে x এর লিমিটের মানটা x এর জায়গায় বসাই দেব, যে x টেন্ডস টু 0 আছে, তাহলে x এর মানটা 0 এখানে বসাই দিই, যে 1 বাই যখন মান বসাই দেব তখন লিমিট উঠে যাব। তো কি থাকবে আমাদের, যে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস 0 স্কয়ার, আর x এর মানটা আমাদের 0, 1 বাই a প্লাস 0 স্কয়ার মানে কি 0, তাহলে এখানে কি থাকতেছে, শুধু a স্কয়ার থাকতেছে রুট ওভার a স্কয়ার 1 a প্লাস স্কয়ার রুটে কাটা a, তাহলে 1 বাই a আর a যোগ করলে 2a অ্যান্সার। আচ্ছা দেখো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, 22, 23, 24, 25 আরো অনেকবার আসছে। 14 বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস cos x বাই x
স্কয়ার। এখন এটা কিভাবে সলভ করা যায়? এখানে রাখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x। এটার সূত্র কি জানো তুমি? 1 মাইনাস cos x এর সূত্রটা কি? 1 মাইনাস cos x এটা সমান কি? 2 sin স্কয়ার x বাই 2। যদি cos 2x থাকতো, মানে থিটাটা যা থাকবো থিটার অর্ধেক হবো, থিটাটা শুধু x আছে, অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করলে। এখন এখানে যদি 2 থাকতো তাহলে শুধু x দিলে হইতো। যেহেতু আমাদের 1 মাইনাস cos x আছে, সেহেতু 2 sin স্কয়ার x বাই 2 হবে। জাস্ট সূত্রটা এখানে বসাই যে 2 sin স্কয়ার x বাই 2 আর নিচে আছে x স্কয়ার। তোমরা তো জানো যে কোনো ধ্রুবক সংখ্যা থাকলে এটা লিমিটের বাইরে আনা যায়। নোটটা লিখে রাখো যে ধ্রুবক লিমিটের বাইরে আনা যায়। এখন এখানে ধ্রুবকটা কি আছে 2, তাহলে 2টা লিমিটের বাইরে নিয়ে এসো। থাকবো কি লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x বাই 2 আর নিচে থাকতেছে x স্কয়ার। এখন আমাদের সূত্রের ফরম্যাটে সাজানো লাগবো। এখানে sin x আছে, তাহলে এই নিচেরটারে যে x স্কয়ার এটা যদি আমরা x বাই 2 আনতে পারি, যেমন এই ফরম্যাটে sin x বাই 2 আর নিচে x বাই 2, মানে sin এর সাথে যে থিটাটা থাকবো ওই থিটাটা নিচে ভাগ করা লাগবে। কিভাবে নেওয়া যাইতে পারে? তাহলে 2 থাকলো এখানে লিমিট x টেন্ডস টু 0 তো sin x বাই 2 নিচে x বাই 2 দিয়ে দাও। এখন এখানে কি দেওয়া হয় নাই, স্কয়ারটা দিয়ে দাও, তাহলে sin এর সাথে স্কয়ার আছে। এখন এখানে অতিরিক্ত কি রাখছো? অতিরিক্ত আছে এখানে 2 আছে, x স্কয়ার, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার আর 2 এর উপর স্কয়ার করলে 4। তার মানে অতিরিক্ত আমাদের কি লেখা হয়েছে? অতিরিক্ত লেখা হয়েছে 4। তাহলে এখানে দেখো তো এই আবার 2টা এখানে গুণ করে দাও, তাহলে এই 2 কাটা যাব, শুধু থাকবো x স্কয়ার আর এই স্কয়ারটা sin স্কয়ার x বাই 2 মিলে গেছে না? যে আমাদের সূত্রের ফরম্যাটে সাজায় নেওয়া লাগবে। আমরা অতিরিক্ত লিখছি কোনটা? দেখো তো এইটুকু ঠিক আছে যে sin উপরে হোল স্কয়ার দিছি মানে sin স্কয়ার x বাই 2। এখন এখানে ছিল নিচে ছিল x স্কয়ার, x দিছি, তাহলে x এর উপর স্কয়ার আছে। এখন অতিরিক্ত কি দিলাম? অতিরিক্ত এই থিটাটার সাথে থিটা মিলানোর জন্য অতিরিক্ত দিলাম 2। এখন 2টা কি অতিরিক্ত ভাগ দিছি। এখন এইখানে যদি 2টা গুণ করে দিই, তাহলে এই 2 কাটা যাব, আলটিমেট কি থাকবো যে x স্কয়ার। এখন 2টা যে বেশি লিখছি, এই 2 তো আবার বাদ দেওয়া লাগবো। এন্ড এটা কিভাবে বাদ দিই? 2 এর উপর স্কয়ার করলে কত? 4। তাহলে এইখানে যদি 1/4, সরি এইখানে না, একটু মিস্টেক, এইভাবে থাকো এখানে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 নিচে x বাই 2 দাও আর উপরে স্কয়ার। এখন এই 2টা ভিতরে রাখলে তো আমাদের সূত্রের সাথে মিলতেছে না, তো 2টা আমরা বাইরে নিয়ে যাই। এখন 2 এর উপরে তো স্কয়ার আছে, 2 যদি বাইরে নাও তাহলে কি হবো? এখানে গুণ আকারে হবো 1/4। উপরে 1 আছে, 1 এর উপর স্কয়ার করলে 1ই, আর নিচে আছে 2 এর উপর স্কয়ার করলে 4। এখন দেখো তুমি সূত্র শিখছিলা যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ইনটু x ডিভাইডেড বাই x বাই 2 1। এটা শিখছিলা যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল হচ্ছে 1। এখন এই যে sin x থিটা, এই থিটার জায়গায় কি আছে? যে x বাই 2 আছে, সেম তো। তাহলে 2 আর এই 2 এর মান কত? 1, আর উপরে আছে স্কয়ার, তাহলে দাও 2 ইনটু 1 স্কয়ার ইনটু এখানে কি আছে? 1/4। 1 এর উপর স্কয়ার করলে তো 1ই, এই 2 দ্বারা এই 2 এর ভাগ করলে কত হবে? দেখো 2। আর এটার আলটিমেট आंसर কি দাঁড়াইতেছে? 2, 1/2। আচ্ছা, এরপর দেখবো উদাহরণ সংক্ষিপ্ত 15 নাম্বারটা। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনটা কি?
যে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x divided by 3x square ঠিক আগের মতোই যে 1 minus cos 7x আছে এটা সূত্রটা বসাই দাও লিমিট x টেন্ডস টু 0 1 minus 7x এটা ধরো থিটা তো এটা কি হবে সূত্রটা কি যে 2 sin square theta by 2 2 sin square থিটাটা কি 7x by 2 আর নিচে আছে 3x স্কয়ার আমরা যে ধ্রুবক বের করে আনা যায় ধ্রুবক বাইরে আনা যায় লিমিটের বাইরে বের করা যায় লিমিট x টেন্ডস টু 0 এখন ধ্রুবকটা এখানে কি ছিল দেখো তো 2/3 উপরে ছিল 2 নিচে 3 তাহলে এই 2/3 এটা বের করে আনলাম লিমিটের বাইরে এখানে কি থাকতেছে যে sin স্কয়ার 7x by 2 7x by 2 আর নিচে থাকতেছে 3 যেহেতু আইনা পড়ছি থাকতেছে শুধু x স্কয়ার তাহলে সূত্র মেলানোর জন্য আমাদের নিচে কি আনা লাগবে 7x by 2 এটা আনা লাগবে নিচে আনা লাগবে আমাদের 7x by 2 তো এখানে কি থাকলো 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ারটা হোল স্কয়ার আকারে দিয়ে দাও আর এখানে আছে 7x by 2 আর এখানে x স্কয়ার হোল স্কয়ার হবে আর এখানে তো আমাদের 7x by 2 আনা লাগবে 7x by 2 যদি আনতে পারি তাহলে আমরা সূত্র 1 বসাইতে পারবো এখন 7x by 2 কিভাবে বসাইতে পারি দেখো এখানে x ছিল তাহলে 7 এর সাথে গুণ করে বাই 2 দিয়ে দিলাম এখন অতিরিক্ত এখানে কি লিখছি অতিরিক্ত লিখছি 7/2 এখন 7/2 লিখছি এই 7/2 কাটতে গেলে কিভাবে কেটে দেব এখন যদি 2/7 লিখি তাহলে এই 2 এই 2 কাটা এবং এই 7 কাটা তাহলে থাকবো কি আলটিমেট x থাকবো এবং এটার সম্পূর্ণের উপর হোল স্কয়ার আছে তাহলে কি sin স্কয়ার θ/2 মানে 7x/2 আর এখানে 7 কাটা 2 কাটা গেলে x স্কয়ার তার মানে এটার সাথে মিলতেছে আমাদের সম্পূর্ণ তো এইটাই কেন আনলাম এটা এই জন্য আনলাম যে আমরা সূত্র যে sin θ/θ মানে এই উপরে সাইনের সাথে যে থিটাটা থাকবো আমাদের নিচেও ঠিক সেম থিটাটা আনা লাগবে আচ্ছা তো এখানে 2/3 থাকতেছে আর এখানে থাকতেছে লিমিট x টেন্ডস টু 0 sin 7x/2 7x/2 হোল স্কয়ার আর এখানে কি থাকবো এই দুইটার উপর স্কয়ার করলে এটা বাইরে নিয়ে যাবো এখনই তো উপরে থাকবো 1 আর নিচে কি 2 এর উপর স্কয়ার করলে সরি এখানে ইনটু 2 এটার উপরে তো স্কয়ার আছে এটার উপর এইটা যদি বাইরে নিয়ে যায় আমাদের সূত্র মিলানো লাগবে যে সাইনের সাথে যে থিটাটা ভাগ দিয়ে ওই থিটাটা রাখা লাগবে তাহলে এখানে অতিরিক্ত 2/7 আছে তো 2/7টারে আমরা বের করে নিয়ে যাই এখন 2/7 এর উপর তো আমাদের স্কয়ার আছে তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 এবং 7 এর উপর স্কয়ার করলে 49 আর উপরে তো 1 ছিল 1 এর উপর স্কয়ার করলে 1 তাহলে 2/3 এখন দেখো লিমিট x টেন্ডস টু 0 sin θ/θ sin 7x/2 বাই ডিভাইডেড বাই 7x/2 মানে এটা একটা সূত্রের ফরম্যাটে এসে পড়ছে তাহলে এইটুকুর মান কি যে sin θ/θ এর মান কি 1 লিমিট x টেন্ডস টু 0 sin x/x এটার মান হচ্ছে 1 তাহলে এটার 1 উপরে আছে স্কয়ার এখন দেখো 1 ডিভাইডেড বাই 4/49 তো এটা যদি আর গুণ করে দাও তখন কি হবে যে 1 নিচেরটা উপরে চলে যাব তাহলে 49 আর উপরেরটা নিচে চলে আসবে বাই 4 1 এর উপর স্কয়ার করলে 1 এটার গুণ করলে 1 এটাই থাকবে যে 49 বাই 4 2/3 ইনটু 1 এর উপর স্কয়ার করলে 1 এর সাথে এটা গুণ করলে যাই গুণ করো ওইটাই থাকবো তাহলে আলটিমেট কি থাকতেছে যে ইনটু 1 গুণ করলে তো 1ই আচ্ছা 1 একবারে না দেই 1 এর সাথে যা গুণ করবো তাই হবে আর উপরে ছিল 49 নিচে আছে 4 4
কি থাকতেছে আমাদের যে 49 উপরে 49 থাকলো, দেখো এই 2 দিয়ে 2 রে কাটো তাহলে 2 আর 2 আর 3 গুণ করলে 49/6 উপরে 49 ছিল 2 দিয়ে 2 রে কাটলে উপরে থাকবো 1 নিচে হচ্ছে 2 49 দিয়ে 1 রে গুণ করলে 49 এবং 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 এটা হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ ঠিক আছে। এরপরে 16 নম্বর অঙ্কটা দেখো সেম, এগুলাই পরীক্ষার মধ্যে থাকে। আচ্ছা এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 24 নম্বর প্রশ্নটা বলছে যে লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। এখন সূত্রটা কি আমাদের, দেখো তো cos এটা যদি c হয় cos c minus cos d, cos c minus cos d, এই সূত্রটা কি আমাদের, এই সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল যে 2 sin c plus d by 2 into sin d minus c by 2 cos c minus cos d সূত্রটা ছিল এইটা, এটা ছিল আমাদের সূত্র। এখানে আমরা সূত্রটাই বসাই, the limit x tends to 0 রাখলাম। এখন c এর জায়গায় কি আছে আমাদের, c এর জায়গায় আছে 7x এবং d এর জায়গায় আছে 9x, তাহলে সূত্র কি যে 2 sin c plus d, c হচ্ছে 7x plus d হচ্ছে 9x divided by 2 into sin d minus c, d কোনটা, d হচ্ছে 9x by 7x minus 7x divided by 2। ঠিক আছে, এখানে একই সূত্র পড়ছে যে 2 sin c plus d, এখানে c হচ্ছে 3x plus d হচ্ছে 5x divided by 2 into sin d minus c, d হচ্ছে 5x minus c হচ্ছে 3x by 2, এই টু বাদ 2 কাটা কি থাকতেছে তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 9x এবং 7x গুণ করলে যোগ করলে কত হয়, 9 এর সাথে 16 16x by 2 into sin 9 থেকে 7 গেলে 2x by 2, এইখানে থাকবো sin 5 আর 3 8x divided by 2 into sin 5 থেকে 3 গেলে 2x by 2, limit x tends to 0 sin 16 রে 2 দিয়ে ভাগ করলে কত 8, sin 8x into 2 কাটা তাহলে শুধু থাকবো sin x, আবার এখানে sin 8 রে 2 দিয়ে ভাগ করলে 4, x ছিল x, 2 কাটা sin x, এবার এই sin x এই sin x কাটা কি থাকতেছে এখানে যে লিমিট x tends to 0 sin 8x divided by sin 4x, এখানে একটু লিখি। এখন দেখো sin 8x এ ভাঙানো যায় কিনা, sin 8x টা যদি আমরা এইভাবে লিখি যে sin 2 into 4x, দেখো তো হয়েছে না, 4 দুগুণে 8 আর x আছে হলো x, হয়েছে। আগে ছিল আমাদের যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin 2 into 4x 4 দুগুণে 8 x আছে হলো x, sin 8x মিলে গেছে, আর নিচে ছিল আমাদের sin 4x sin 4x। এখন দেখো তো sin 2 এবং এইটুকু যদি a হয় বা থিটা হয় তাহলে sin 2 থিটার সূত্রটা কি, sin 2 থিটার সূত্রটা কি, sin 2 থিটার সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা অথবা 2 sin a ইনটু cos a, 2 sin a, এখন এটা আমাদের কি আছে, হচ্ছে 4x ইনটু cos a, cos a হচ্ছে 4x
আর নিচে কি থাকলো sin 4x লিমিট x টেন্ডস টু 0 দেখো তো এখানে 2 কি বলছিলাম যে ধ্রুবক সংখ্যা লিমিটের আগে আনা যায়, তাহলে এই 2টা এখানে এনে পড়ি, তাহলে এইখানে sin 4x and sin 4x বাদ, তাহলে কি থাকতেছে যে cos 4x, যেহেতু মান বসাই এখন x এর মানটা বসাই দিই যে 2 × cos 4x, তাহলে cos 4 এর সাথে 0 গুণ করলে কি 0, তাহলে cos 0 ডিগ্রি cos 0, আর cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2, তাহলে आंसर আসছে আমাদের 2। আশা করি আমি যে অঙ্কগুলো করাইলাম এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো করলে এর বাইরে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে দিবা না, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন দেয় তাহলে এইগুলোর মধ্যে দিবে, যে কয়েকটা অঙ্ক করাইছি জাস্ট এইগুলোর মধ্যেই। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ সকলকে।